হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। সারা বছর জুড়ে কিভাবে পটল মাছ একসঙ্গে সংগ্রহ করে খেতে পারবেন, এই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো পটল সংগ্রহ করার জন্য প্রথমেই তো আমাদের পটল লাগবে। এর জন্য এখানে আমি হাফ কেজিরও কিছুটা কম পটল নিয়েছি। পটলগুলোকে আগে থেকে ছিলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে পটলগুলোকে এইভাবে মাছ বরাবর আমি একটু কেটে নিচ্ছি। যারা পটলের বিচিটা খেতে ইচ্ছা করে না তারা কিন্তু একটি চামচের সাহায্যে পটলের বিচিটাকে একটু বের করে নিতে পারেন। একটু আস্তে ধীরে কাজটা করতে হবে। তো আজ আমি পটলের বিচি বের করছি না, পটলের বিচি সহকারে কিন্তু আমি 1 বছরের মতো এই পটলটাকে সংগ্রহ করব। যখনই ইচ্ছা করবে ডিপ ফ্রিজ থেকে এক পিস পটল বের করে তেলের ভিতরে দিয়ে ভেজে গরম গরম ভাতের সাথে পেট ভরে ভাত খেতে পারবেন। এই পটলটা এত বেশি ভালো লাগে খেতে। তো প্রত্যেকটি পটলে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি চুলায় চলে এসেছি। একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, যতটুকু আর কি লাগবে। তারপর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। খুব বেশি গাঢ় করে পেঁয়াজ ভাজতে হবে না, যখনই পেঁয়াজটা নরম হয়ে যাবে তাহলেই হবে। এখন পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো কুচি দিচ্ছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। এখন পেঁয়াজের সাথে টমেটোকেও খুব ভালো করে 2 মিনিটের মতো ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব আমি সিদ্ধ করা মাছ, যে কোনো মাছ হলেই হবে। এখানে আমি 1 পিসের মতো তেলাপিয়া মাছ লবণ দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে সে মাছটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পুরটাই কিন্তু আজকে আমি পটলের ভিতরে দিয়ে তারপরে 1 বছরের মতো পটলটাকে আমি সংগ্রহ করব। তো 3 মিনিটের মতো মাছটাকে খুব ভালো করে তেলের ভিতরে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি এখানে হাফ চা চামচের মতো হলুদের ফাঁকি, 1 চা চামচ ভর্তি করে দিয়েছি মরিচের ফাঁকি, স্বাদের জন্য লবণ দিয়েছি, 1 চা চামচ ভর্তি করে দিয়েছি এখানে আদা রসুন বাটা। এখন সব কিছুকে একত্রভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো এটাকে আমি এই মশলার ভিতরে ভেজে নিব। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে ভেজে নিব। আরও 5 মিনিটের মতো এটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। একটা সময় দেখা যাবে ভাজতে ভাজতে মাছটা একদমই ঝরঝরা আর কালো, মানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভাজা ভাজা করে পুরটা তৈরি করলে যে খেতে এত বেশি ভালো লাগে। আপনারা পটলের ভিতরে না দিয়ে শুধু এই পুরটা দিয়েও কিন্তু খুব ভালো পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। খুবই ভালো লাগে কিন্তু এইভাবে পটলের ভিতরে পুর দিয়ে ভাত খেতে। একবার হলেও ট্রাই করবেন। আর যদি কেউ বাসায় তৈরি করে খান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো মাছের পুর দিয়ে প্রত্যেকটি পটলকে কাভার করে নিয়েছি। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। যদি ভালো লাগে লাইক করবেন। আল্লাহ হাফিজ।